আমি বলবো আমাদের বাজেট হয়নি, মোটেই হয়নি। হ্যাঁ, মানে গতানুগতিক একটু এদিক ওদিক চাপ আছে দেখে তারা ওই পাওয়ার সেক্টর থেকে একটু টাকা এখানে এনেছে। এতে হবে না, এতে এনার্জি সেক্টরের সমস্যা হবে না। আমাদের এনার্জি সেক্টরের প্রবলেম এত গভীর এবং এত বড় হয়ে গেছে যে এইটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ইন্ডাস্ট্রি, স্পেশালি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেইভাবে বাধাগ্রস্ত হচ্ছে এই এনার্জির কারণে, তো আমি মনে করি এনার্জিকে একদম সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল, যেটা দেয়া হয়নি। কিছুটা দেয়া হয়েছে, বাট সর্বোচ্চ দেয়া হয়নি। আমার ধারণা ছিল যে এনার্জি সেক্টরে আরও বেশি টাকা আসবে, কারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা ড্রিলিং আরম্ভ করেছি, আমরা বলেছি 50টা ড্রিলিং এই বছরের মধ্যে, যেটা এখনও কোনো কিছুই দেখতে পাচ্ছি না 50টা হওয়ার কাছাকাছি। এবং সামনের বছরে 27-এর মধ্যে, 27-এর শেষই ধরলাম আমি, যে আমাদের 100টা ড্রিলিং দরকার। এবং এটা সম্পূর্ণ আমাদের অর্থায়নে করা হচ্ছে, করা হবে। তো সেটা যদি বিবেচনা করি, প্লাস এই যে ড্রিলিংয়ের টাকা শুধু না, প্যাপেক্সকেও শক্তিশালী করতে হবে, অন্যান্য কোম্পানিগুলোকেও ড্রিলিংয়ের জন্য শক্তিশালী করতে হবে। তো এটার জন্য যেই অর্থর প্রয়োজন, হ্যাঁ, তার অর্ধেকটাও দেওয়া হয়নি। আপনারা যদি লক্ষ্য করেন যেভাবে এই সরকারটা চলছে, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এনার্জি, হ্যাঁ, ইনফ্যাক্ট আমি মনে করি এনার্জি অ্যান্ড পাওয়ার 2টা মন্ত্রণালয় হওয়া উচিত, এগুলো দেশের জন্য এত ইম্পর্টেন্ট। সেইখানে একজন উপদেষ্টাকে 3টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়েছে। তার মানে ওখান থেকেই বোঝা যায় যে ওনারা এখানে কোনো রকমের পরিবর্তন আনতে চায় না, ঠিক না? মানে ওখান থেকে বোঝা যায় এটা কোনো রকমের মোরলেস এটাকে বলছে তোমরা চালিয়ে যাও। ওনাদের মেইন যেটা কনসার্ন হচ্ছে অন্য দিকে, হ্যাঁ, পলিটিক্যাল দিকে, আইনের দিকে। হ্যাঁ, ওনারা ইলেকশন কি করে হবে এবং জুডিশিয়ারি ওগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমি অস্বীকার করতে চাই না, কিন্তু ইকোনমি শুড বি ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং আপনি যেখানেই যান যার সাথে কথা বলবেন, আপনি ইভেন কি বলে ব্যাংকিং সেক্টরের লোকদের সাথে কথা বলেন কিংবা ইন্ডাস্ট্রির সাথে কথা বলেন, ট্রেডার, বিজনেসম্যান, সবাই বলবে এই সরকারের ওই দিকে কোনো রকমের নজর নাই। সো ওইসব সব জিনিসপত্রগুলোকে জাস্ট কোনো রকমের যেন চালিয়ে যাচ্ছে, যাতে তারা এই সরকারের জন্য বড় রকমের কোনো অসুবিধা সৃষ্টি না করে। তাদের লক্ষ্য এখানে কোনো রকমের লক্ষ্য নাই। এখানে তো কোনো রকমের ওনারা বলে নাই যে রিফর্ম করবে। শুনেছেন আপনি কখনো যে এখানে বলেছে যে আমরা এই এনার্জি সেক্টরে এই রিফর্ম করব, আর পাওয়ার সেক্টর এই রিফর্ম করব? কোনো কথাই না। হ্যাঁ, রেলওয়েতে এই রিফর্ম করব, আর ওইসব সেক্টরে কিন্তু কোনো রিফর্মের কোনো কথা নাই। এগুলো চালিয়ে যাও, ব্যাস, এটাই হচ্ছে কথা। সলিউশন করার ওনাদের যে মনোবলটা নাই, আমি